হরে কৃষ্ণ, মহাপ্রসাদ কি যায়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমরা এসেছি শ্রী অদ্বৈত ঠাকুরের আবির্ভাব স্থান বন তীর্থধামে এবং অদ্বৈত ঠাকুরের আবির্ভাব তিথি অর্থাৎ অদ্বৈত সপ্তমী উপলক্ষে আগত প্রায় 1000 ভক্তের মহাপ্রসাদের প্রস্তুতি চলছে। তো সকাল থেকে সমস্ত ভক্তরা বিভিন্ন সেবায় নিয়োজিত হয়েছেন। কেউ এসে সবজিগুলো তৈরি করে দিয়েছেন, কেউ ভক্তদের প্রসাদ পাওয়া থালাগুলো পরিষ্কার করে দিচ্ছেন এবং অনেক অনেক ভক্তেরা মহা আনন্দ সহকারে ভক্তদের এই রন্ধন কার্য সেবায় নিয়োজিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক সুন্দর প্রসাদ আয়োজন করা হয়েছে। চাটনি, পায়েস, সবজি, ডাল, বড়া, বিভিন্ন সবজিগুলো ভক্তদের জন্য প্রস্তুত করা হচ্ছে। তো এই অদ্বৈত সপ্তমীতে ভগবানকে নিবেদন করে ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করা হবে। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, শ্রী অদ্বৈত আচার্য ঠাকুর হচ্ছেন এই কলিযুগে সদাশিব ও মহাবিষ্ণুর অবতার এবং এই অদ্বৈত ঠাকুরের আহ্বানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। তো এই জন্য অদ্বৈত ঠাকুরকে বলা হয় গৌরানা ঠাকুর। তো অদ্বৈত ঠাকুরের কৃপা লাভ করতে পারলে আমরা খুব সহজেই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃষ্ণ প্রেম বা কৃপা লাভ করতে পারবো। আপনারা অবশ্যই জীবনে একবার হলেও এই অদ্বৈত ঠাকুরের আবির্ভাব স্থান পন তীর্থধামে অবশ্যই একবার এসে অদ্বৈত ঠাকুরের কৃপা লাভ করবেন। তো দেখতে পাচ্ছেন ভক্তরা শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাব তিথিতে মহাভিষেক শেষে ভক্তরা এই মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ গ্রহণ করছেন। আমরা নেক্সট ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো। হরে কৃষ্ণ।